গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজলিয়া। আর আজ ঠিক ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে, ভোর 4টে বাজে। আজ আরো একটা নতুন ব্লগ, কারণ রোড ট্রিপ, তাই তো? কোথায় যাচ্ছি বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, কিন্তু সাডেন প্ল্যান যাকে বলে এটা হলো একদম মানে কালকে রাত্রি অবধিও আমরা এটা জানতাম না যে আজকে ভোরবেলা, রাত্রি অবধি মানে কি 10টা আগে, 10টার পরেও আমরা ঠিক করেছি এটা অ্যাপ্রক্স যে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, তো যাচ্ছি কোথায়? তারাপীঠের রোড ট্রিপ। কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, সব আপডেট তো দেব, কিন্তু মা তারার কাছে পুজো দেওয়া এটা হচ্ছে মেইন লক্ষ্য। একদমই তাই। 4টের সময় বেরোনোর প্ল্যানে উঠলাম, রেডি আছি, হয়তো আর 20-25 মিনিটে বেরিয়ে যাব। দেখা যাক, রাস্তা তো মোটামুটি ফাঁকা বলছে, 200 কিলোমিটার বলছে। আমি অ্যাকচুয়ালি আছি মানে আমরা আছি অ্যাকচুয়ালি ডানকুনিতে। তো ডানকুনি থেকে 200 কিলোমিটার দেখাচ্ছে, 5 ঘন্টা মতন দেখাচ্ছে। জানি না এরপরে হয়তো জ্যাম বাড়লেও বাড়তে পারে টাইমের সাথে সাথে। ডানকুনিতে আছি আমরা, এখান থেকেই প্ল্যান হয়েছে যে বেরোনোর। মানে বলে না যে মা চাইলে ঠিক তুমি পৌঁছে যাবে, এটা হচ্ছে কাইন্ড অফ সেরকম একটা ব্যাপার। যে জাস্ট রাজীব কাল একবার বললো, মানে তোমাদের সাথে শেয়ার করছি, আর তারপরে আমরা সবাই নেচে উঠলাম যে হ্যাঁ যাবো। আমাদের প্ল্যান ছিল অন্য, কিন্তু হয়ে গেল, কনভার্ট করে নিয়েছি। যাই হোক, তো 5 ঘন্টা দেখাচ্ছে 200 কিলোমিটার ডানকুনি থেকে। আপাতত রাস্তা ফাঁকাই দেখালো জিপিএসসি, যাই না সময়ের সাথে সাথে হয়তো জ্যাম বাড়বে। 5 ঘন্টাটা 6 ঘন্টা হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, এছাড়া আর কিছু হবে না। তো ঠিক আছে, বাদ বাকি কথা রাস্তায়। একদম। অন্ধকার, প্রায় 4:30 বাজে, আর আমরা বেরোচ্ছি। রাজীব গাড়ি টাড়ি সব ঠিক করে নিয়েছে, আর বাপিমা আসছে। চলো, জয় তারা। রেডি হয়ে গেছে একদম, আর বাপি বেরোচ্ছে। জয় তারা বলো। জয় তারা। আর ঘড়ির কাঁটায় ঠিক 4:50 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ডানকুনি থেকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ডানকুনি টোল প্লাজা হয়ে আমরা এগিয়ে গেলাম সিঙ্গুরের দিকে। আর সঙ্গে রাজীব ড্রাইভ করছে, পাশে বাপি, আর পিছনে আমি আর মা। চলো, মা তারার নাম নিয়ে ক্রমশ আমরা এগিয়ে গেলাম, কিন্তু জানি না ক্যামেরায় কতটা আসছে, কুয়াশা ভর্তি। আর এই হচ্ছে ফার্স্ট টোল। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা ডানকুনি থেকে যাচ্ছি, তাই প্রায় 200 কিলোমিটার মতো আমাদের দেখাচ্ছে। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, প্রত্যেকটা আপডেট তো দেবো। আমি মা পিছনে বসেছি, আর সামনে বসেছে বাপি আর রাজীব। দিল্লি কলকাতা হাইওয়ে, এটা দিল্লি কলকাতা হাইওয়ে। হ্যাঁ, তো কি টোলের নাম কি সেটা সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা ফার্স্ট টোল, কত টাকা কাটলো সেটাও জানাবো। আর তার পাশাপাশি চারিদিকে এখন কুয়াশা, মানে এত কুয়াশা, যেহেতু নভেম্বর মাস, সেটাই স্বাভাবিক। আস্তে আস্তে ভোরও, তারপর তোমাদের আপডেট দিচ্ছি। এবার হয়তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে ঠিক কতখানি কুয়াশা রয়েছে। আর হ্যাঁ, শুরুতে এই কুয়াশার জন্য কিন্তু একটু হলেও বেগ পেতে হয়েছে গাড়ি চালাতে, অর্থাৎ একটু হলেও টাইমটা নষ্ট হয়েছে এখানে। যারাই যাও এরকম সময়, কারণ শীত পড়ছে, এই নভেম্বর মাস, আর তাতে ভোর 4টে, 5টা, 5:30 পর্যন্ত যে এই কুয়াশাটা থাকবেই তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও আমরা এগিয়ে চললাম, রাজীব স্মুথলি এগিয়ে চলল। আজকে নভেম্বর 4 তারিখ, তারাপীঠের জন্য রওনা দিলাম ঠিকই, কিন্তু এত কুয়াশা হয়তো ক্যামেরা লেন্স ঠিকঠাক করে আসছে না। আবার বাইরে এটা এত কুয়াশা, না ক্যামেরা লেন্সে আসছে না ঠিকঠাক করে। এই সময় যারা আসবে, প্রচুর রাস্তায় ডাইভারশন আছে, কাজ হচ্ছে বলে।
তাই কুয়াশা পাবে না হয়তো, কুয়াশা পাবে না, এরকম ভোরবেলা বেরোলে পাবে। আর এত কুয়াশা, এটা আমি তো প্রথমবার এরকম দেখছি ভোর 4টের সময় গাড়ি চালিয়ে। ক্যামেরা লেন্সে পড়বে না ধরা, তাও এখন একটু বোঝা যাচ্ছে, কিন্তু প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা হচ্ছে ঠিক এরকম, কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। সকাল 6:15 বাজে, গাড়ি প্রচন্ড আস্তে চালাতে হচ্ছে। হ্যাঁ, রাত্রেবেলার কুয়াশা একরকম, দিনের বেলা কুয়াশা একরকম। পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছি। মা, কেমন লাগছে? খুব মজা লাগছে, ভালো লাগছে। যাই মায়ের কাছে পুজো দিই, এটাই আশা করছি। একদম প্রচুর কুয়াশা, প্রচুর। ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাও এখানটা বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তায় একদম মানে আগেই কি আছে সেটাই দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা এত কুয়াশা যে আমরা একটুখানি দাঁড়াচ্ছি, তো আমরা একটুখানি দাঁড়িয়েছি, এত কুয়াশা। আর একটু চা, মানে যেহেতু চা, হ্যাঁ টি টাইম একটুখানি। আমি এতক্ষণ মাথায় বেঁধেছিলাম কারণ এত ঠান্ডা লাগছিল। চলো একটুখানি দেখাই, এখানে দাঁড়িয়ে তোমরা চা খেতেই পারো। এই দেখো, আমরা দিল্লি রোডের ওপরে আছি, কোনো একটা জায়গায়, কোনো একটা চায়ের জায়গায়, জানি না সেই নামটা কি। তো প্রথমবার আসলাম এই জায়গাটা, এই এরকম জায়গা, সুন্দর জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে। আশা করি চা ছাড়াও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে সকাল 6:30, আমাদের ব্রেকফাস্ট করারও এখন ইচ্ছা নেই, খাওয়ারও কিছু ইচ্ছা নেই। তো শুধু চা টুকুন খেয়ে আবার বেরিয়ে যাব। এবার যে রাস্তাটা ফগের জন্য এতক্ষণ ধরে ঠিকভাবে চালাতে পারিনি, ঠিক স্পিডে চালাতে পারিনি, এবার চেষ্টা করব সেটা মেকআপ করার। এই হচ্ছে ব্যাপার। বাবা খাচ্ছে বিস্কিট। এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না। এই সকালবেলা ধোয়া ওঠা চা আমরা গাড়িতে বসে খাচ্ছি। হাইওয়ে মির্চিতে আছি, রাজীব নামটা খেয়াল করেনি তখন। নাও, নিয়ে নাও। ব্যাস, গরম গরম চা, সকাল সকাল একদম খাবার ডান। আর এই জায়গায় মানে এক্স্যাক্ট কোথায় হাইওয়ে মির্চি তোমাদের বলে দেবো, কিন্তু এই জায়গাটা মানে মাচ রেকমেন্ডেড। তোমরা এখানে চা খেতেই পারো। আর এটা পিওর ভেজ রেস্টুরেন্ট না রাজীব, একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। তো এখানে আসতে পারো। বাকি খাবার তো খাইনি, কিন্তু চাটা বলতে পারি খুব ভালো। এসে গেছি এই রাস্তায়, সেকেন্ড টোল, রাইট। কিন্তু কি নাম গো এটার? পালশিট। শিওর? হ্যাঁ, মনে হচ্ছে পালশি। এটা না, এটা পানাগড়। এই তো টোল হয়ে যায়। এই তো পানাগড়, পালশিট। পালশিট বলুন তো। পালশিট টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা পালশিট। টোলটা খুব ভালো, আর রাস্তাটাও খুব চওড়া। রাস্তাটা কত লেনের গো! হ্যাঁ, এখানে তো গোড়াগড়ি খাওয়া যাবে। হ্যাঁ, এইখান থেকে ওইখানে গোড়াগড়ি খেয়ে যাবো। বাবা, এরকম রাস্তা হবে তাহলেই তো বুঝবো কিছু উন্নতি হচ্ছে। আজ এইসব রাস্তা উত্তরপ্রদেশ থেকে দিল্লি রোড। এই তোমার দিল্লি। হ্যাঁ, তোমরা তো দিল্লিতে গেছো। এটা কত কাটলো? 60 টাকা। সামনে দেখুন, 100 টাকা। আগেরটা ছিল 75 আর এটা হলো 100 টাকা। তাহলে এখন অব্দি 175। হ্যাঁ, আমাকে দেখিয়েছিল 175 টাকা। কত টাকা টোল পড়বে? আমাকে দেখিয়েছিল 175ই নাকি, মনেও নেই আমার। আর এর আগে অব্দি রাস্তাটা অনেক ডাইভার্সন ছিল, এবার বোধহয় রাস্তা খুব ভালো পেয়ে যাবে। টোল রোডে রাস্তা ভালো থাকবে, তাই জন্যই তো নেওয়া হয়।
মেইনটেনেন্সটা কিসের এবার জন্য? হাওয়াতে কথা শোনা যাবে না। হ্যাঁ হ্যাঁ শোনা যাবে। রাজীবের জন্য, রাজীবের তো পুরো ফাঁকা। টোল রোডে রাস্তা ভালো থাকবে, মেইনটেনেন্সটা কি জন্য নেওয়া হয়? দেখো কত লেন, 6 লেন রাস্তা। হ্যাঁ, 6 লেন কমপ্লিট। 6 লেন বসো কি করে বলো আমাকে তুমি? এই একটা দুটো তিনটে হবে। আর ওইদিকে 3টে। হ্যাঁ, এই বর্ডার গুলো। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করছি। চলো। অনেকটা জ্যাম পেয়েছিলাম আমরা, আর জ্যাম আর হচ্ছে কুয়াশা। হ্যাঁ। কুয়াশা এখনো আছে। এবং অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে, তো ওই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। দেখা যাক কতটা মেকআপ করা যায়। করে দেবো, অনেকটাই করে দেবো। আর এখন এই গাড়ি চলছে স্পিডে। তবে রাস্তা দেখবার মতো হবে। এদিকে তো কমপ্লিট করে ফেলেছে। আর পালশির টোল প্লাজা পেরোনোর পরই দারুণ রাস্তা। এখন আমরা শক্তিগড়ের ভেতর, মানে শক্তিগড়ের মধ্যে দিয়ে শক্তিগড় ঢুকে গেছি। হ্যাঁ, শক্তিগড় ঢুকলাম। ছিল ওয়েলকাম টু শক্তিগড় পিএস। আর খুব ভালো রাস্তা। এরকম রাস্তা চলতে থাকলে আমরা অনেকটাই মেকআপ করতে পারবো। একদম চেষ্টা করছি। 136 কিলোমিটার, 156 থেকে 136-এ নামিয়েছি। হ্যাঁ, আর শক্তিগড় মানেই ল্যাংচা, একের পর এক ল্যাংচা। হ্যাঁ, ল্যাংচা হাব, এক্স্যাক্টলি। আর একের পর একটা, কিন্তু এখন আর সেই ল্যাংচার টেস্ট নেই শক্তিগড়ের। আর এই শক্তিগড় পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে গেলাম পানাগড়ের দিকে। বর্ধমান দিয়েও যাওয়া যায়, কিন্তু না, আমরা যে রাস্তাটা ধরবো সেটা পানাগড়ের। চলো আগে গিয়ে পুরোটা দেখতে পাবে। এইদিকে এই রাস্তায় সোজা যাচ্ছে পানাগড়। এই যে দেখাচ্ছে পানাগড়, এদিকে দেখা যাচ্ছে দুর্গাপুর। হ্যাঁ, ওই একই। সোজাও যাওয়া যায়। সোজাও যাওয়া যায়। হ্যাঁ, 1 ঘন্টা 47 মিনিট। ও বাবা, অনেকটা ঘুরতে হবে। আচ্ছা, আর আমরা বেঁকে যাব ডান দিকে, বর্ধমানের দিকে। এই যে ডান দিকটা, এই ডান দিকটা আমরা 147। কি করবো বলো, সোজা যাবো না ডান দিকে যাবো? কোনো ব্যাপার না, সোজা বর্ধমান দিকে যাবো, সোজাই চলো। ওকে, আমরা বর্ধমান দিয়ে গেলাম না, আমরা সোজা যাচ্ছি। এতে কি তফাৎ? তফাৎটা হচ্ছে টাইম একই, টাইম মানে একটু কম হবে। 3 ঘন্টা 35-এর জায়গায় 3 ঘন্টা 24 দেখাচ্ছে, কিন্তু একটু কিলোমিটার বেশি, 5 কিলোমিটার 6 কিলোমিটার বেশি দেখাচ্ছে। বেশি হলো রাস্তা, কিন্তু টাইম কম। টাইম কম। রাস্তা ভালো আছে। রাস্তাটা মনে হয় বেটার পাবো এটা, কারণ এটা তো হাইওয়ের উপরে। আচ্ছা। এটা হচ্ছে রাস্তাটা জিটি রোডে পড়ছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে পড়ছে এটা। দেখা যাক ভাগ্যে কি আছে। বেরিয়ে তো গেলাম। এখান থেকে আর 1 ঘন্টা বোলপুর, তারপর কি বোলপুর, ইলাম বাজার, ওগুলো হয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, পানাগড় এখান থেকে 12 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু এবার দুটো রাস্তা ছিল, আমি লং রাস্তাটা চুজ করেছি। একটা কারণেই চুজ করেছি, একটু ফাঁকা থাকবে আশা করি, তার জন্য। এখান থেকে শিউরি আর 71 কিলোমিটার, শান্তিনিকেতন 43 কিলোমিটার। মোরগাম স্টেট হাইওয়েতে যাচ্ছে পানাগড় 20 কিলোমিটার। এখন আমরা ইলাম বাজার হয়ে বোলপুর ঢুকবো, বোলপুর হয়ে তারপরে হচ্ছে তারাপীঠ ঢুকবো। এই হচ্ছে আমাদের রুট ম্যাপ। এটা হচ্ছে মোরগ্রাম স্টেট হাইওয়ে। রাস্তা মোটামুটি এখনো অব্দি ফাঁকাই পেয়েছি, দেখা যাক। দুদিকে ঘুরি ফেলে দিচ্ছে, খালি বাগান, খালি জঙ্গল, 5 কিলোমিটার পুরো জঙ্গল। এটা পানাগড় জঙ্গল। না গাড়ি একটু জোরে বলো। চলতো না, ভোর 4টের পরে সব ড্রাইভার গাড়ি ছাড়তে হতো। কেন ডাকাতি হতো? এখানে আগে ঘুরি ফেলে দিয়ে ডাকাতি করতে। এখানে কোনো গাড়ি, কোনো রাত্রি বেলা চলছে, জঙ্গল চলছে, জঙ্গল চলছে। হ্যাঁ, এখন আর হয় না এসব। এখন আর হয় না, এখন তো অনেক
প্রচুর আগেকার। হ্যাঁ, পুরো জঙ্গল চলছিল, এই লোকালিটি এসে গেল। আরো একটা ব্রেক নিয়েছি, চায়ের ব্রেক। চা খাবো, গরম গরম চা, বিস্কিট। এই যে এটা আমার নতুনত্ব আর একটা ভাগ। যাই হোক, কারণ প্রচন্ড ঠান্ডাও লেগেছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে। একদমই তাই। আর মেয়েটার খুব শরীরটা খারাপ, খুব শরীর খারাপ নিয়ে বেরোচ্ছি মায়ের কাছে। পুজো দিয়ে শান্তি। শিউড়ি, দুবরাজপুর, মোরগ্রাম, বোলপুর, মানে বোলপুর নিতে হবে আমাকে ডান দিকে। বোলপুর জায়গা থেকে এরকম বাঁক, এই দিকটা হচ্ছে চলে যাচ্ছে শিউড়ি আর এই দিকটা হচ্ছে বোলপুর, আর আমরা যাচ্ছি বোলপুরের দিকটা ধরে। বোলপুর হয়ে তারাপীঠ ঢুকবো। হ্যাঁ, বোলপুর এখান থেকে 17 কিলোমিটার মতো, তাই তো? 17, হ্যাঁ। হ্যাঁ, আর এটা বোলপুর যাচ্ছে তো। শিউড়ি এখান থেকে 47 কিলোমিটার প্রায়। ওই তো, হ্যাঁ, সামনে একটা বোর্ড দেওয়া, এটা হচ্ছে ইলাম বাজার। বীরভূমের রামপুরহাট শহরের কাছে ছোট্ট মন্দির নগরী বলা যায় এই তারাপীঠকে। আর তারাপীঠ মানেই এরকম গাছের সমারোহ আর চারিদিকে একটা মনোরম পরিবেশ যাওয়ার পথে। আর এই শহর কিন্তু মা তারার জন্যই বিখ্যাত, তা বলার অপেক্ষা রাখে না। তারাপীঠ, এই তারাপীঠ 51 সতীপীঠের অন্যতম বলে কথিত। এই জায়গার নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গেই যে যুক্ত, তাও বলার অপেক্ষা রাখে না। এই তারাপীঠকে ঘিরে রয়েছে অনেক গল্প, আর এই তারাপীঠকে ঘিরেই রয়েছে আমার ছোটবেলা থেকে অনেক স্মৃতি। সেসব নয় কোনো একদিন বলা যাবে, কিন্তু এই তারাপীঠ রামপুরহাট মহকুমার সদর রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে। রামপুরহাট ও চাকপাড়ার তারাপীঠ রোড এই তীর্থক্ষেত্রের অন্যতম কাছাকাছির মধ্যে রেল স্টেশন। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নিয়েছি শিউড়ি সাঁইথিয়ার রাস্তাটা, তাই তো? দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সোনাঝুরি হাট প্রান্তিক হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে শিউড়ি সাঁইথিয়া। তো আমরা ওই রাস্তাটাই ধরেছি, সাঁইথিয়া থেকে এবার এগিয়ে যাচ্ছি তারাপীঠের দিকে। হ্যাঁ, এটা একদম গিয়ে স্ট্রেট তারাপীঠে পড়বে। আর কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। হ্যাঁ, আর 10 মিনিট মতো লাগবে। 11টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই আমরা এসে পৌঁছেছি, তারাপীঠ ঢুকছি, তাই তো? এটা তারাপীঠের গেট একদম, এটা হচ্ছে গেট। এটা তো ফ্রন্ট গেটই। হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়েলকাম টু তারাপীঠ, জয় তারা। জয় তারা। আর একটুখানি সময়, তারপর একেবারে হোটেলে পৌঁছে বাকিটা। আমরা ঢুকছি হোটেলে, পৌঁছে গেছি রুমে। আর এবারে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মায়ের দর্শন করতে যাওয়া, পুজো দিতে যাওয়া। তাই এই ব্লগটা কলকাতা টু তারাপীঠ, ডানকুনি টু তারাপীঠই বলা যায়, বাট স্টিল যেহেতু কলকাতাতেই বাড়ি, কলকাতা টু তারাপীঠের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। রাজনিয়া, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই সঙ্গে থাকো রাজনিয়া। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই। আর এরপর ঝটপট ফ্রেশ হয়ে আমরা মন্দিরে চলে গেছিলাম, রেডি হয়ে মায়ের দর্শন, মাকে পুজো দেওয়া, এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। আর তারপর একটু ফটো সেশন। তাই এর মাঝে আর কোনো ভ্লগ করতে পারিনি, কারণ মায়ের কাছে পৌঁছে যাওয়া, মাকে ডাকা, সুন্দর করে পুজো দেওয়া, আর হ্যাঁ, তারপর এই ফটো সেশনগুলো মায়ের দরবারে মিষ্টি মুহূর্ত সঙ্গে আমাদের রাখার জন্যই এই ছবিগুলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ সঙ্গে থেকো রাজনিয়ার। বাই বাই।